Hey guys, Assalamu Alaikum. Welcome to the brand new video. In this video, I'm going to show you something different. So, আজকে আমি দেখাবো যে online shopping and the reality মধ্যে কি difference, and we have ordered a lot of product from online shop. So, আজকের ভিডিওতে আমি দেখাবো online shop and the reality মধ্যে কি difference হয়. So, that's why I have ordered a lot of product from Daraz. So, last 15 to 20 days এর মধ্যে আমি দারাজ থেকে মোটামুটি 5টা টি-শার্ট অর্ডার করি। সো আমি এখন এই টি-শার্টগুলা আপনাদের পরে দেখাবো যে এটা ওয়্যার করলে কেমন হয়, অ্যান্ড দ্য লুক দ্যাট ওয়াজ প্রেজেন্টেড ইন দেয়ার অ্যাড। সো তাদের অ্যাডে কেমন ছিল অ্যান্ড দ্য রিয়েলিটি, এই দুটো আজকে আমি আপনাদের প্রেজেন্ট করব যে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন অনলাইন শপিং অ্যান্ড দ্য রিয়েলিটি। সো আর কথা বাড়াচ্ছি না, লেটস ট্রাই দ্য ভিডিও। তার আগে আমি আপনাদের দেখাই আই হ্যাভ 5 টি-শার্ট। সো আমি এই টি-শার্টগুলো দারাজ থেকে অর্ডার করি, মানে 4টা টি-শার্ট, একটা হুডি, দুইটা হচ্ছে হাফ স্লিভের অ্যান্ড দুইটা হচ্ছে ফুল স্লিভ আর একটা হচ্ছে হুডি। সো আমি দ্যাটস ওয়াই সবগুলো আইটেমই দেখাইতে পারবো যে কীরকম হয়। আর কথা বাড়ছি না, চলেন একটা একটা করে রিভিল করা যাক। সো ফার্স্টে আমি একটা টি-শার্ট নিই অ্যান্ড ইট ইজ হাফ স্লিভ টি-শার্ট, অ্যান্ড আমি বাকিগুলোতে পরে আসতেছি। সো ফার্স্টে এটা আমি এখনও খুলি নাই। এই যে দারাজের প্যাকেটগুলো দেখলেই চিনবেন, তাদের প্যাকেট একবার ছিললে আর এটাকে অ্যাটাচ করা যায় না। এই যে এখানে তাদের এই প্যাকেটগুলো একবারে আনবক্সেবল করা থাকে। সো এই টি-শার্টটা আপনারা এখন স্ক্রিনে দেখবেন। সো দিস ইজ দ্য অ্যাড। সো এটা আমি কিনেছিলাম অনলাইন থেকে, অ্যান্ড নিচে আপনার প্রাইস ট্যাগ দেখতেছেন। তো আমি এখন এটাকে আনবক্স করি, মানে এটা খুলে পড়বো যে কেমন দেখায়, তাদের অ্যাডের সাথে এটার কোনো মিল আছে কিনা। সো লেটস আনবক্স। সো এটা কেমন ছিল, অ্যান্ড দিস ইজ ইট। অ্যান্ড এটা কালার কম্বিনেশন আই ডোন্ট নো কেমন হয়। সো চলেন আমরা এটা খুলি। সো দিস ইজ মাই ফার্স্ট টি-শার্ট অ্যান্ড দিস ইজ ইট। আমার এল সাইজ লাগে, দ্যাটস ওয়াই। এটা এখন আমি পরবো, পরাটা তো দেখানো যাবে না, বাট আমি টিকটক স্টাইলে এখন পরবো। টিকটকে পরার জন্য আমাকে এটাকে আগে এইভাবে মোছড়ামুছি করতে হবে, দেন এটাকে এখান থেকে ছেড়ে দিতে হবে। ইয়া গাইস, আই ওয়্যার দিস। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন টি-শার্টের লোগো, টি-শার্টের অ্যাডের সাথে দ্য ডিফারেন্স অফ দ্যার প্রোডাক্ট। সো টি-শার্টের হাতা ছিল একটু লং, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, বাট ইন রিয়ালিটি দ্যাট ইজ এ টিপিক্যাল টি-শার্ট। এটা আসলে ওই রকম না হুবহু, বাট ইটস ওকে, প্রিটি মাচ গুড। অ্যান্ড দ্য টি-শার্টের কাপড় এখানে লেখা ছিল কটন হবে, অ্যাকচুয়ালি দিস ইজ এ জার্সি। অ্যান্ড যে জিএসএম এর কথা ছিল যতটুকু মোটা, বাট দিস ইজ নট দ্য সেম থিং। বাট আমাকে মোটামুটি ফিট হয়েছে, আমার খারাপ লাগেনি, দ্যাটস গুড। সো আই উইল রেট দিস টি-শার্ট 7 আউট অফ 10। তো আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট ইজ দ্য অ্যাড অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য টি-শার্ট লুকস লাইক। সো দিস ইজ ইট। সো আমি এখন নেক্সট টি-শার্টে যাই। সো এটা হচ্ছে আমার নেক্সট প্রোডাক্ট। তো এটাকে এখন আমি আনবক্স করব। সো এই প্রোডাক্টটা আপনারা স্ক্রিনে দেখতেছেন যে এই প্রোডাক্টটা দেখতে কতটুকু সুন্দর ছিল। এটা হচ্ছে অ্যালেন ওয়াকারের যে লোগোটা সেটা ইউজ করা, অ্যান্ড কতটুকু ফিনিশ এবং কতটুকু ব্র্যান্ডি লাগতেছিল, জানি না আমি এটাতে কেমন লাগে। সো আমি এটা এখন রিভিউ করি। ইয়া, এটা আরও ছোটো প্যাকেট, বাট প্যাকেটটা অনেক সফট, ধরে অনেক আরাম। সেটাকে আমি এখন খুলবো। সেম, দিস ইজ অলসো এ জার্সি কাপড়, অ্যান্ড দিস ইজ দ্য টি-শার্ট। এখানে ব্র্যান্ডটা অনেক ছোট, যেটা লোগো তো অনেক বড় ছিল। তো এখন আমি এটাকেও আবার পরবো। অ্যান্ড গাইস, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। সো অ্যালেন ওয়াকারের দ্য টি-শার্ট কেমন ছিল, রিয়েলিটি কেমন, সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। ডিজাইন আমার কাছে খারাপ লাগতেছে না, এক পাশে ইয়েলো অ্যান্ড এক পাশে হচ্ছে ব্ল্যাক। সো এই দুইটা কম্বিনেশন ভালোই, বাট দ্য এক্সপেকটেশন ওয়াজ সো হাই। সো আমি ভাবছিলাম আরও একটু প্রিমিয়াম হবে। অ্যান্ড দ্য ক্লথ ইজ নট কটন, যেটা লেখা ছিল কটন হবে। আই ডোন্ট নো তারা যারা প্রোডাক্ট আপ দেয় কেন লেখে না যে কটন না জার্সি কাপড়। তাদের কাপড়ের যে জিএসএম এটাও একটু বেটার ছিল,
এখন এটাতে কম লাগতেছে, অনেক পাতলা লাগতেছে যেহেতু জার্সি কাপড়। সো কাপড়টা পরে আরাম, যেহেতু জার্সি কাপড় অলওয়েজ ফিট হয়ে যায়, অ্যান্ড আগেরটার চেয়ে এটা ফিট মি মোর। সো এখন এই প্রোডাক্টটা আমার কাছে খারাপ লাগে নাই। অ্যালেন ওয়াকারের লোগোটা একটু বড় হইলে আই থিঙ্ক বেটার ছিল। আই উইল গিভ 7.5 out of 10, but the style and the color combination is pretty much better than that. So এখন আমরা নেক্সট যে প্রোডাক্ট ছিল এগুলো সবই ফুল স্লিভ, এই দুইটাই আমি হাফ স্লিভ দিয়েছিলাম। সো ফুল স্লিভ টি শার্ট গুলো দেখা যায়। থার্ড প্রোডাক্ট, যে রিসিপ্টটা এখানে অ্যাটাচ থাকে, সো আপনারা এটা কেউ ছিঁড়বেন না বা এটা ফালাই দিবেন না, তাহলে আপনার রিটার্ন বা রিফান্ড করতে পারবেন না। স্ক্রিনে দেখতেছেন, দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট, যেটার অ্যাড দারাজে দেওয়া। ইয়া, দিস ইজ ইট। সো এটাকে আবার আমি ফেলে দেবো। আই ডোন্ট নো। থার্ড টি শার্ট, এটা হচ্ছে ফুল স্লিভ, এল সাইজ ঠিক দিয়েছে তারা। ওয়াও, দিস ইজ নাইস, অ্যান্ড কাপড়টা অনেক সফট। আই থিঙ্ক ইট ইজ হেল্পফুল ফর মি। অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা টি শার্ট, বিকজ অফ কালার, বিকজ ইয়েলো, ব্ল্যাক এগুলো ইউজুয়ালি পরা হয় না, এইসব কালারই স্যুট করে বেশি। সো আমার দেখতেই পাচ্ছেন তাদের অ্যাডে ছিল কেমন, তাদের অ্যাডে অনেকটা মোটা ছিল সোয়েটার, বাট দিস ইজ এ নর্মাল টি শার্ট। এটা জিএসএম আই থিঙ্ক 140 to 150 হবে, এত মোটা হবে না। তাদের যে অ্যাডটা সেখানে কিন্তু অনেক মোটা লাগতেছিল, এবং কাপড়টাও মনে হচ্ছিল সোয়েট শার্ট, বাট দিস ইজ নর্মাল টি শার্ট। যাই হোক, কালার যেহেতু সুন্দর, সো আমি অলওয়েজ প্রেফার করি। আমি এখন এইটা পরবো, মোছাইতে হবে অ্যান্ড এই দিক থেকে ছাড়তে হবে। বুম। অ্যান্ড গাইস, আমি টি শার্টটা পরলাম, ফুল স্লিভ টি শার্ট, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা অনেক বেশি জোস, বাট দ্য অ্যাকচুয়াল প্রবলেম ইজ in this price this is not so high, and the another problem যেটা আপনারা অলমোস্ট পরার পরে দেখতে পাচ্ছেন in my two hand, এই দুইটা থাকার কথা অ্যাকচুয়ালি আরো পিছনে, এই যে আমার এলবোর দিকে, এলবো জয়েন্টের দিকে, বাট why this is on my front side I don't know, যেটা সব সময় তাকায় থাকে এইভাবে, হাত ধরলেও এইভাবে করলেও এইভাবে করলেও। অ্যাকচুয়ালি হোয়াট আর দে ডু, তারা অ্যাকচুয়ালি বাইরের বিভিন্ন গুগল থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ডিজাইন কালেক্ট করে টি শার্টের। তো টি শার্টগুলো কালেক্ট করার পরে ওইটার মতো করে হুবহু সেম একটা কপি বা রেপ্লিকা বানায়, যেটা ওইটার ধারে কাছেও যায় না, অ্যান্ড টি শার্টের কোয়ালিটিটা ওইটার কাছে যায় না। মিচ ম্যাচ ফর দিস টি শার্ট, এটা আরও থাকার কথা উপরে অ্যান্ড পিছনে, এই দিস লাইক দিস, যাতে আমার এলবো জয়েন্টটাকে এরকম করে দেখা যায়। আর যাই হোক, টি শার্টটা যেহেতু আমার কালারটা ফেভারিট লাগছে, কালারটা অনেক জোস, আর এটাকে পরে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি একটা ফিল পাবেন। আমি এটাকে রেটিং দিব 8, জাস্ট বিকজ অফ দ্য কালারটা দেখেন কতটা গর্জিয়াস লাগতেছে পরার পরে, এটাকে হয়তো আমি এইভাবে পরতে পারি। সো এই ছিল আমার থার্ড টি শার্ট, যেটা একটা ফুল স্লিভ টি শার্ট। নেক্সট আমি একটু যাব ডিফারেন্ট কিছুতে, অ্যান্ড ইজ মাই ফোর্থ টি শার্ট অ্যান্ড হুইচ ইজ দিস। সো এই ছিল তাদের অ্যাড, and guys this is my fourth one, এটার অ্যাড আপনারা এখন দেখতেই পাচ্ছেন, এটা আপনারা হারাবেন না, বাট আমি হারিয়ে ফেলি। সো দারাজের যে রিফান্ড পলিসি, ওদের পলিসিতে যে ডেলিভারি চার্জটা এখনো অ্যাড হয়নি, আপনার ডেলিভারি চার্জটা আপনাকে নিতে হবে। দ্যাটস ওয়াই আসলে কেউ প্যারাটা নিতে চায় না, আবার তারা ফোন দিবে, ভাই নিচে আসি টি শার্টটা দিয়ে দেন, সেই উপর থেকে নিচে নাম আসলে অনেক পেইন, মনে হয় যে থাক, যদি অর্ডার দিছি তাহলে বাসায় পরা যাবে, রাতে পরে হইলেও অ্যাটলিস্ট ঘুমানো যাবে। সো দিস ইজ মাই ফোর্থ টি শার্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি বেসিক্যালি বুঝি না কেন তারা অন্য অ্যাড দেয়, তাদের অ্যাডের টি শার্টটা সোয়েটার মতো ছিল, নট সো থিন, এরকম থিন ছিল না, এটাও থিন, এটার মতোই সেম, বাট এটা জার্সি কাপড়। ইয়া, দিস ইজ ইট। সো এটাও জার্সি কাপড়, কারণ তারা জার্সি কাপড় দেয় এইভাবে, আই ডোন্ট নো। আমি 4টা টি শার্টের মধ্যে 3টা অলরেডি জার্সি কাপড় পেয়ে গেছি। যাই হোক, সো দিস ইজ মাই ফোর্থ টি শার্ট, এটা আমার কাছে ভালো লাগছে কটন দেওয়ার জন্য, অ্যান্ড ব্ল্যাক ইজ অলওয়েজ মাই ফেভারিট কালার। এখানে আপনারা যদি দেখেন এটার সেলাই কি অবস্থা, এটা সেলাই উঠে উঠে আছে। অ্যান্ড এখন আমি এটাকে আবার পরবো, করবেন মোচড় দিবেন 2-3টা, মোচড় দিয়ে এটাকে আপনি এইভাবে। অ্যান্ড গাইস আপনারা দেখতেই পাচ্ছেন দিস ইজ এ অকওয়ার্ড টাইপের টি শার্ট। সো এটা পরে আমার মোটেও কমফোর্ট লাগতেছে না, অ্যান্ড আপনারা হাত দেখলেই বুঝতে পারবেন
কি একটা অবস্থা, মেয়েদের মতো হয়ে গেছে। এন্ড তাদের টি শার্ট গুলো আসলে আনপ্রোটেক্টেড একটা ক্লথ আছে, পুরা ওইটার মতো লাগতেছে। এন্ড তাদের পিকচারে কি ছিল আপনারাই দেখেন। এন্ড যারা চিকন তাদের জন্য পারফেক্ট, বাট দিস নট ফিট মি, সো আই এম হতাশ বাই গেটিং দিস টি শার্ট। সো এত দাম নিচ্ছে না, এরপর আপনারা যদি এরকম সার্ভিস দেন, রিভিউটা অবশ্যই খারাপ যাবে, এটা আপনাদের মাথায় রাখা উচিত। অ্যান্ড আই উইল গিভ দিস টি শার্ট 3 out of 10. So this is it. So আমি এখন আমার লাস্ট প্রোডাক্টটা যেটা ছিল, দিস ইজ এ হুডি। তো আমি এটাকে এখন রিভিল করব। সো দিস ইজ ইট। এই প্রোডাক্টটা আই থিঙ্ক প্রিমিয়াম লাগতেছে আমার কাছে, অনেক ভারী হুডি হিসেবে। তো আমি আমার যে 5th অ্যান্ড লাস্ট প্রোডাক্টটা সেটাকে এখন আনবক্স করে আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমি মোটামুটি প্রাইস থেকে শুরু করে ভালো প্রাইসের প্রোডাক্ট সবই অর্ডার করি, সো এটাও আমার লিস্টে ছিল। সো এটাকে এখন আনবক্স করা যাক। ওয়াও, দিস কালার ইজ অ্যামেজিং, রয়্যাল ব্লু কালার অ্যান্ড দ্য ব্র্যান্ডিং। এটা অনেক মোটা কাপড়, আমি ধরেই বুঝতেছি অনেক ঠিক। এবং দিস ইজ দ্য অ্যাকচুয়াল সোয়েটার অ্যান্ড দিস ইজ মি। অ্যান্ড এইটা আমার দেখেই মনে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট, এবং এটার দাম হিসেবে আমি স্যাটিসফাইড, যদিও দাম অনেক হাই, বাট আই এম সো স্যাটিসফাইড অন দি টি শার্ট। তো এটাকে আবার আমাকে পরতে হবে সেমভাবেই। সো এটাকে এখন আমি পরবো। বুম, ইয়া গাইস, দিস ইজ মাই লাস্ট ওয়ান। সো এটা একটা হুডি ছিল, অ্যান্ড এই হুডিটাতে এইখানে দিস ইজ মি ব্র্যান্ডিং করা, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাট দ্য অ্যাকচুয়াল প্রবলেম ইজ এটার সাইজটা আসলে আমাকে স্যুট করে নাই। বাট আই অলওয়েজ প্রেফার হুডি একটু ঢিলা ঢালাই হবে, ঢিলা। অ্যান্ড এটাকে আমি চাইলে তার যে সোয়াগ সেটাও আনতে পারি, বাট এটাকে আমি রিফান্ড করব না, যদিও প্রাইস অনেক হাই। অ্যান্ড এটাকে রিফান্ড করতে টাকা পাইতে পাইতে আমার বাচ্চা কাচ্চা হয়ে যেতে পারে। অ্যান্ড দিস ইজ মি। অ্যান্ড এটা আপনাদের হুডির কাপড়টা অনেক ভালো এবং অনেক লং। এটাকে যদি আমি দিই একটু সোয়াগ চলে আসবে, তার মতো লাগতেছে। শীতের সদনে দাঁড়াতে পারবো না, এরকম যদি শীত হয় কখনো, then I will wear this hoodie. এটার কাপড় অনেক বেশি সফট অ্যান্ড অনেক মোটা, যেটা 300 GSM ক্রস করবে। That's why I'll rate this t-shirt 9 out of 10. That's all about my online shopping versus really. It is not actually the sponsor of Daraz, বা দারাজকে আমি প্রমোট করতেছি না, বা দারাজকে ডাউনও করতেছি না। আমার কাছে দারাজকে কখনোই খারাপ লাগে নাই, খারাপ ছিল অ্যাকচুয়ালি সেলার। যারা আসলে বুঝেন না তাদেরকে একটা কথাই বলি, অনলাইন শপিং ইজ নট ব্র্যান্ড দ্যাট ইউ হ্যাভ চুজেন। ব্র্যান্ডের নামের উপর কখনোই অনলাইন শপ হয় না। অনলাইন শপ হয় রিভিউস, রেটিংস অ্যান্ড দ্য অ্যাকচুয়াল সেলার দ্যাট সেলস দ্য প্রোডাক্ট। তারা যদি ভালো প্রোডাক্ট সেল করে তাহলে এভরি ব্র্যান্ড, দারাজ, আজকের দিল, তারপর হ্যাপি শপিং, যে কোনো প্লেস থেকে আপনারা নিতে পারেন, যদি আপনারা ওইভাবে রিভিউস অ্যান্ড রেটিংস থেকে নিতে পারেন। আমার 80% প্রোডাক্ট ভালো ছিল, 20% প্রোডাক্ট টু নট ফিট ছিল। সো আর কথা বাড়ছি না, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকা। আশা করি ভিডিওটা এনজয় করছেন, তাহলে ভিডিওটা একটা লাইক দিবেন মাস্ট, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই। সো আর কথা বাড়ছি না, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।